আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। সন্দেশখালী থেকে মোটামুটি ঘণ্টা দুয়েকের রাস্তা, এর মধ্যেই পড়ে গোসাবা। আর সেই গোসাবা থানার পুলিশ এখন খবরের শিরোনামে কোনো বিতর্কের কারণে নয়, থানা চত্বরে গো পালন করে নিজেদের ইচ্ছেতে নয়, বরং কিছুটা বাধ্য হয়েই তাদের এমনটা করতে হচ্ছে। একটা দুটো নয়, একেবারে 14টা গরু। আসলে গত 25শে ফেব্রুয়ারি গোসাবা থানা এলাকার শম্ভুনগর কামাখ্যাপুর ঘাট থেকে 14টি গরুকে উদ্ধার করে গোসাবা থানার পুলিশ। নৌকো করে সেই গরু পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এরপর পুলিশ পোর্টালে সেই গরুগুলিকে সিজ দেখানো হয়, কিন্তু সেগুলিকে তো আর থানার মালখানায় তালাবন্ধ করে রাখা যায় না। এরপরই শুরু হলো গোপালন। থানা চত্বরেই সেগুলিকে বেঁধে রাখা হয়, তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এই অবলা জীবদের দেখাশুনোয় ত্রুটি রাখছেন না পুলিশ কর্মীরা। এমনকি 3টি গরুর জন্য ওষুধের ব্যবস্থাও করা হয়েছে, রাতের দিকে থাকছে মশারির ব্যবস্থাও। সব মিলিয়ে গরুর যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে সবসময় খেয়াল রাখছেন পুলিশ কর্মীরা। তবে 14টি গরু রাখা কি মুখের কথা? তাদের জন্য রোজকার খাবারের ব্যবস্থা করা, মলমূত্র পরিষ্কার, সুরক্ষার ব্যবস্থা করা, সবই তো রয়েছে। অনেকেরই মায়া পড়ে গিয়েছে। এমনকি অসুস্থ গরুটা যখন সুস্থ হয়ে ফের খেতে শুরু করছে, তখন সেটা দেখে স্বাভাবিকভাবেই খুশিতে ভরে ওঠে পুলিশ কর্মী আধিকারিকদের মুখ। এই তো 2023-এও পঞ্চায়েত নির্বাচনে নিজের পায়ে হেঁটে বুথে গিয়ে ভোট দিয়েছিলেন কাঁকসার বাসিন্দা প্রবীণ মানুষটি, কিন্তু এবারে লোকসভা ভোট অবধি আর জীবনরথের চাকা গড়াল না। গত বুধবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রবীণতম ভোটার, কাঁকসার জঙ্গলমহলের সরস্বতীগঞ্জের হারাধন সাহা। বয়স হয়েছিল 114 বছর। ব্রিটিশ ভারতে জন্ম তার। ভোটার কার্ডে অবশ্য বয়স 105 বছর লেখা, কিন্তু পরিবারের দাবি হারাধনবাবুর আসল বয়স নাকি 114। 2021 বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে না পারলেও বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। 2023-এ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার লাঠি হাতেই পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। সামনেই আবার লোকসভা নির্বাচন। জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনে সাক্ষী থাকবেন তিনি, কিন্তু তা হলো না। গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা বেশ বাড়ছিল। বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষের মর্যাদা পেলেন স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা। গত সোমবার নিজের 117তম জন্মদিন পালন করেছেন মারিয়া। জানা গেছে 1907 সালের 4 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন তিনি। তবে 8 বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন, আর তারপর থেকে ক্যাটালোনিয়ায় বসবাস। গত 23 বছর ধরে রেসিডেন্সিয়া সান্তা মারিয়া দেল তুরা নার্সিংহোমেই বসবাস করছেন তিনি। 7টা সুইমিং পুল, 6টা ওয়াটার স্লাইড, 40টি রেস্তোরাঁ, 50 জনেরও বেশি সঙ্গীত শিল্পী ও 16টি অর্কেস্ট্রা, এমনই এলাহি আয়োজন নিয়ে সমুদ্রে ভেসেছে প্রমোদতরী আইকন অব দ্য সিজ। এটি বিশ্বের বৃহত্তম প্রমোদতরী। রয়্যাল ক্যারিবীয় গ্রুপের মালিকানাধীন এই জাহাজ আকার আয়তনে কিংবদন্তি টাইটানিকের থেকে বেশ কিছুটা বড়। লম্বা এটি 365 মিটার, ওজন 2.5 লক্ষ টনেরও বেশি। রয়েছে 20টি ডেক। 7,600 জন যাত্রীর পাশাপাশি 2,350 জন কর্মী কাজ করতে পারেন জাহাজটিতে। প্রমোদতরী তৈরিতেও খরচ নেহাত কম হয়নি, প্রায় 200 কোটি মার্কিন ডলার। ফিনল্যান্ডের একটি কারখানায় প্রায় 900 দিন লেগেছে তা নির্মাণ করতে। আপাতত এতে চড়তে গেলে ভারতীয় মুদ্রায় 1.5 লক্ষ থেকে প্রায় 12 লক্ষ টাকা পর্যন্ত মাথাপিছু খরচ করতে হবে। তবে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়তে পারে। মোবাইল ছাড়া আমাদের দুনিয়া যেন পুরোপুরি অচল। শয়নে, স্বপনে, জাগরণে মোবাইলকে আঁকড়ে ধরে জীবন কাটাচ্ছে মানুষ। কিন্তু জানেন কি, ভারতের একটি গ্রামে মোবাইল ব্যবহারেও আছে বিধিনিষেধ। দিনে অন্তত 1.5 ঘন্টা কাটাতে হবে মোবাইল, ল্যাপটপ, টিভিবিহীন। কথা বলছি মহারাষ্ট্রের সাংলি জেলার মোহিতাঞ্চে ভাতগাঁও গ্রামের। প্রায় 3000 মানুষের বসবাস এই ছোট্ট গ্রামে। প্রতিদিন সন্ধে 7টার সময় সাইরেন বেজে উঠতেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে ছুটি নেন এখানকার মানুষ, যা চলে রাত 8:30 পর্যন্ত। মূল উদ্দেশ্য শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগী করানো হলেও বাকিরাও এই সময়টা কাটান নিজেদের মধ্যে গল্পগুজব করে। আসলে অতিমারি পরবর্তী সময়ে শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের অতিরিক্ত প্রবণতা দেখেই গ্রামের কেউ কেউ এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। গ্রামের বাসিন্দারাও স্বেচ্ছায় মেনে নিয়েছেন এই আদেশ। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।